নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনা ইলিয়াস গল্প অর্থাৎ নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের ইলিয়াস গল্পের 5 নম্বরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। আজকের প্রশ্নটি হলো, ভাগ্য যেন চাকার মতন ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। উত্তর, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? তাহলে পয়েন্টস করতে হবে উদ্দিষ্ট ব্যক্তি। লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জনৈক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলে মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস। বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। তা প্রশ্নটা ডিভাইডেড করেছে 1+4। তা প্রথম যে উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে লিখতে বলেছে সেটার জন্য 1, আর বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো এইটার জন্য 4। তো দেখো এই এমন বক্তব্যের কারণটা কি লিখবে। এখানে দেখতে পাচ্ছ এমন বক্তব্যের কারণ বলে পয়েন্টস করা আছে। এর মধ্যে উত্তরটা কি লিখেছে না, 35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির অধিকারী হয়। 200 ঘোড়া, 150 গরু মহিষ এবং 1200 ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে। কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মড়ক ও কিরপিসদের ঘোড়া চুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সর্বহারা হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে থাকে। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসদের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া পড়ার দায়িত্ব নেন মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াসের এই মজুদ জীবনের রূপান্তরের পরিপ্রেক্ষিতেই মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছিলেন। এই হলো আমাদের পুরো প্রশ্ন এবং তার উত্তর। এটা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে তোমাদের উত্তরটা লিখতে খুব সুবিধা হবে। আর সব আলোচনার শেষে বলে রাখি, তোমাদের যদি এই প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও পাশে থেকো। যারা যারা সাবস্ক্রাইব করেছো এতদিনে তাদেরকে বলি, যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে।